আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছো? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো বিয়াস, আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম রাজহাঁসের মাংস রান্না। তো বিয়াস, আজ যারা রাজহাঁসের মাংস পছন্দ করো না অথবা গন্ধ লাগে খেতে চাও না, তাদের জন্য আজকের এই সহজ রেসিপি। তো বিয়াস, এখানে আমি আস্ত একটা রাজহাঁস নিয়েছি। আর রাজহাঁসের যে উপরে যে একটা চামড়া থাকে সেটা আমি কেটে বাদ দিয়েছি। আপনারা স্ক্রিন সহ নিতে পারটা। আর নিয়ে নিলাম এখানে রেগুলার রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে মেথি। আর মেথিতে একটু হালকা ভেজে নেব, এতে করে যে রাজহাঁসের যদি গন্ধ থাকে সেটা দূর হবে। তো বেশ, আর রাজহাঁসের মাংসের মধ্যে কিন্তু গন্ধটা থাকে না, আর যারা গন্ধ মনে করো। তো বিয়াস, আর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন রসুন বাটা। আর রসুন বাটা আমি গোল্ডেন কালার করে বেজে নেব। আর দিয়ে দিলাম এখানে শস্য, এখানে খালা শস্য আর হলুদ শস্য হালকা বেজে গুঁড়ো করে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে গরম মশলা। গরম মশলা এখানে দারচিনি, এলাচি আর গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে বাদাম বাটা 2 টেবিল চামচের মতন দিয়েছি। তো বিয়াস, আমি যে বাদামটা দিয়েছি সেটা হচ্ছে চীনা বাদাম। আপনারা এখানে অন্য বাদাম দিতে পারটা, কাঠ বাদাম অথবা কাজু বাদাম বেটে দিতে পারটা। আর চীনা বাদাম কিন্তু আমাদের হাতের কাছে সবসময় পেয়ে থাকে। তো বেশ, আর দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ বাটা। আর পেঁয়াজও আমি নেড়েচে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো বেশ, আর পেঁয়াজও কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন আদা বাটা। আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম প্যাকেটের যে মাংসর মশলা থাকে সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো পেঁয়াজ আর অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো পেঁয়াজ আর মশলা কষিয়ে নিয়েছি, আর উপরে তেল বেশি এসেছে। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটোর সস। আপনারা কেন আস্ত টমেটো খাইতে পারতাম। পিঁয়াজ আমি যে সসটা দিয়েছি সেটা হচ্ছে আমার হাতে বানানো সস। আর সেটার সসের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারো। এ পর্যায়ে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা চিকেন। তো বিয়ার্স, অনেক দিন আমি ভিডিও দিতে পারি নাই অসুস্থতার কারণে আর ঝামেলার কারণে। আর যাদের ভিডিও আমি দেখে নাই অবশ্যই আমি দেখে নেব। তো বিয়ার্স, আজকের এই চিকেন রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবা। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা রান্না করেন, কথা দিচ্ছি আপনাদের রান্নাটা অনেক ভালো হবে। তো বিয়াস, তারপরে আমি অফ ক্যামেরায় মাংস কষিয়ে নেব। আর মাংস থেকে অনেক পানি বের হবে, আর মাংসের পানি কিন্তু মাংসটা কষে যাবে। আর চুলার আঙুল আছে ডেকে। তো বিয়াস, আর চুলার আঙুল আছে ডেকে আমি এই চিকেনগুলো কষিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি 3-4 বার নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো বিয়াস, এর পর্যায়ে দিয়ে দেবো আমি জুলের পানি। আর এখানে পানিও আমি গরম করে নিয়েছি। দেখুন কতটা যে সিদ্ধ হয়েছে, হাড্ডির থেকে মাংস কুলি এসেছে। তো বেশ, আরও 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বেশ 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি 2 বার নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো বিয়াস, আর এই রাজহাঁস রান্না করতে সময় লেগেছে 1 ঘন্টার মতন, যেহেতু সেটা বড় হাঁস আর একটু সময় নিয়ে রান্না করতে হয়।
ফাইনালি রান্না করে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দেব আমি নামানোর আগে এক প্যাকেট চাট মশলা। আর এই চাট মশলাটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এই চাট মশলার দাম মাত্র হচ্ছে 5 টাকা। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর যারা হাঁস পছন্দ করে না, স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্না করেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।